হাই গাইস, আজকে বৃষ্টির দিন, কাস্টমার কম, তাই আজকে মাথায় একটা নতুন আইডিয়া এসছে, একটা নতুন স্টাইলের ফ্রেম করার জন্য। তো এই ফ্রেম যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখানে আমাকে সেন্ড করবে, পেয়ে যাবে। যদি বাইরে হয় সেটা দেখবো, বাইরে ট্রান্সফার করার মতন ডেলিভারি করার মতো আমার সেরকম সেট আপ নেই। তো কাছাকাছি যারা আছো তারা যদি নিতে চাও তো আমাকে কন্ট্যাক্ট করো, আমার দোকানে চলে আসো, তাতে তোমাদের মনের মতন ফ্রেম বানিয়ে দিতে পারবো। আর আজকে করবো একটা নতুন কোলাজ ফ্রেম, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তা আগাচ্ছি পরবর্তী নেক্সট স্টেপের জন্য। আমার কাছে প্রচুর স্টক রয়েছে কাটা, তো এর মধ্যে থেকেই আমি একটা নতুনভাবেই একটা ফ্রেম বানাবো, সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। তো চলো স্টার্ট করা যাক। তো আমি ফ্রেমটা বার করছি আপনাদের সামনে। যেমন এই হলো ব্লু কালার, আপনারা পছন্দ মতন কালার চাইলে পাবেন, তার জন্যে সেই কালারটা আসতে হবে, বা আমাকে চাইলে আমি স্যাম্পেল দেখাতে পারি। এই হলো গ্রিন কালার বিট। এটা এখন কাটবো 4-6 সাইজে, 4-6 সাইজে কাটবো 6 পিস কাটার পরে। তো এখন আমার এটাগুলো কাটি মাপা থাকে, স্কেল আছে, স্কেলের মাপে ফার্স্টে কাটবো 6 ইঞ্চি। তো সামনে এসে গেছে পুজো, সবার জন্য বাড়িতে একটা সুন্দর ছোট্ট কোলাজ আছে, কোলাজ আছে বানাবো, তার জন্য ভিডিওটিকে লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে ফলো করতে হবে। তার জন্য দেখাচ্ছি এই যে 6 ইঞ্চি সাইজে দেখাচ্ছি, এখানে এদিকে আছে 6 ইঞ্চি, দেখেছেন? এইটা 6 ইঞ্চি সাইজে হলো এদিকটা, আর আরেক দিকে কাটা হবে 4 ইঞ্চি সাইজ। বড় স্কেল এসে গেছে, দেখিয়েছি 6 মাস সাইজও বাঁধা হয়ে গেছে আমাদের। কাটা হবে। কাটা হবে 6টা বললাম, তো এখন 6টা দু সাইড করতে গেলে লাগবে 12 পিস। প্রথমে কাটা হচ্ছে 12 পিস ফ্রেম। এটা হয়ে গেল আমার 12 পিস হলে এক সাইডে কাটার ফ্রেম। এটা হলো 12 পিস এক সাইডে কাটা হলো। এবার কাটা হবে 4-এর হবে আপনার সেম 12 পিস। 4-এর চাইছে দাগ বেঁধে নিলাম, টপ দিয়ে মার্ক কাটবেন, আপনি যেটা দিয়ে পারবেন সেটা দিয়ে দাগ মারুন। এটা হয়ে গেল আমার 4-এর দাগ। এখানে কাটতে একটু বড় আছে, আমাকে কাটতে হবে পাক্কা 4-এর মাপে। ফটোর মাপ হয় 4 ইঞ্চি, সেই হিসাবে 4 ইঞ্চি ফটোর মাপে আমি বানাবো। এটা একটা দেখাচ্ছি 4/6-এর, আর মাঝখানে একটা বড় থাকবে লাগবে। লাগবে 2 পিস। জন্য আমাকে কাটা হয়ে গেছে কমপ্লিট। এর একটা আউটসাইড বর্ডার হবে, সেই বর্ডারটার জন্য একটা ফ্রেম লাগবে, আর এর সেম সাইজ আছে, সেটার জন্য একটা ফ্রেম লাগবে। তার মানে আমাকে 3 × 6
ইঞ্চির একটা ফ্রেম লাগবে। 12 হিসাব করে কত ইঞ্চি লাগবে সেই হিসাবে একটা ফ্রেম লাগবে। এটা আছে আমার 5.5 ইঞ্চি, 5.5 ইন্টু 3 কত আসছে? 3 5 15, 16, 16.5 ইঞ্চি। তাহলে একটা ফ্রেম লাগবে আমার 16.5 ইঞ্চি। এটা যদি অন্য কালার দিই দেখতেও ভালো লাগবে, তার জন্য আমি আউটসাইডের জন্য অন্য কালার একটা ফ্রেম নেবো আর তার সাথে এই ফ্রেমটা নেবো। যেহেতু গ্রিন কালার বিটটাকে জুড়ে নিতে হবে আর তার পারফেক্ট মাপটা বার করতে হবে। তো আমি এখন এই ফ্রেমটা যা আছে তাতে আমার জয়েন করা হবে। আর তার জন্য দিয়ে দিলাম, টাইস বেঁধে নিলাম। খোলার ফ্রেম করে না সাইড করে রাখলাম, পরে আসছি মাপটা নেওয়ার ব্যাপার আছে তার জন্য। তো এখানে 3টে ফ্রেম যেহেতু হবে, তো সেই 3টে ফ্রেমকে সাইড করে জোড়ার পরে পারফেক্ট মাপটা বার করে নিচ্ছি। এটার আউটসাইড হবে 16.5, 16.5। তো এটা মাপে কাটতে হবে। 16.5 দাগ মারতে, এই হলো 16.5 দাগ। কেমন হবে অবশ্যই জানাবে। এসছে, এবার আমি রাখবো আমার মনের মতন এই ভিতর দিকটা রাখবো 12। ফটোর মাপ ম্যাক্সিমাম 12 সাইজ হয়, 12/2 সাইজটা আসো। ভিতরটা রাখবো 12 সাইজ। আছে কেন কাজ করো, পরে দেখুন। তো এই ফ্রেমটা করতে গিয়ে আমার বিট লাগলো প্রায় 2টো বিট। তো এটা হলো 12 সাইজে, এটাও জুড়ে নেবো। এই দেখে নাও, ফাইনালি লুক আসবে। জয়েন হবে। এরপরে হবে একটা আউটসাইড একটা ফ্রেমিং হবে, তাহলে ফ্রেমটা দেখতে আরো সুন্দর লাগবে। তো তার জন্য পরে অন্য একটা বিট আনছি। তো তার
তার জন্য ওয়েট করুন, বিলটা আনছি। নিচ অব্দি আসছে। তো ফাইনালি ওটা তো করা হয়ে গেছে। এইটা হলো সেম ডিজাইন, আউটসাইড করার জন্য একটু অন্য কালার দিয়েছি যাতে ফ্রেমিংটা দেখতে ভালো লাগে। তো ওর জন্য এই ব্রাউন কালারের সেম ডিজাইন, ওটা হচ্ছে গ্রিন আর এটা হচ্ছে ব্রাউন। তো দেখা যাক ভিডিও ফটোটা কেমন হয়, তোমরা কমেন্ট করে জানাবে। ওগুলো নটা 30 থেকে 1.5 সুতো কম, 29 থেকে 1.5 সুতো কম, এদিকেও তাই হবে 29 থেকে 1.5 সুতো কম। আমাকে 29 থেকে 1 সুতো কম পারলে আমাদের ঠিকঠাক বেশি হবে। তো আগে জুড়ে নিই, তারপরে ফ্রেমটা কাটি, তাতে মনে হয় বেশি ভালো হবে। জোড়ার জন্য আমি এই পিন ব্যবহার করবো। হাতুড়িটা দাও, হাতুড়িটা দাও, আচ্ছা ওইটা। তো এগুলো দিয়েই আমি নেবো। এগুলো আপনাদের যারা কারখানা আছে তারা জানেন এই পিনগুলো ওয়েস্টেজ হয় অনেক। তো পাঁচটা এগুলো করার জন্য আপনার অনেক সুবিধা হবে। আরে 10-এর পিন পুরো গোছানো থাকে না, সেগুলো কই? বুঝছো ব্যাপার না? আবার এখন একটা সাইড ফিটিং করা হয়ে গেছে, আর একটা সাইড ফিটিং করছে। দুটো ফিটিং করা হয়েছে, তা উপরে আরেকটা ফিটিং করছে। একটা ফিটিং করতে দুটো করে পিন লাগে, তো আরেকটা করে পিন মারবে, তারপরে বড় ফ্রেমটার সাথে জয়েনিং করবে। তো মারা পিন হয়ে গেল। এবার এই বড় ফ্রেমটার সাথে দু সাইডে, একটা সাইডে জয়েনিং করা আছে, এবার আরেকটা সাইডে জয়েনিং করবে। তো বড় ফ্রেমটার সাথে জয়েনিং করতে 3টে করে পিন লাগে, প্রত্যেকটাতে একটা করে। এই প্রথম পিনটা মারলো, বেঁকে গেল, মারলো, প্রথম পিনটা মারা হলো। এবার সেকেন্ড পিনটা, সেকেন্ড পিনটা বেঁকে গেল, আবার সেকেন্ড পিনটা মারলে, এবার 3 নম্বর পিনটা মারলে ফ্রেমটা কমপ্লিট হয়ে যাবে। এবার ফ্রেমটা কমপ্লিট। ফাইনাল লুক। ফ্রেমটা এটা দাঁড়িয়েছে, এর একটা আউটসাইড তৈরি করতে হবে, তবে ফ্রেমটা কমপ্লিট হবে। তার জন্য ভিতরে ফিলিং করার জন্য আমাদের মাউন্টের পিকবোর্ড আছে, সেটাকে পিকবোর্ডটা কাটতে দিচ্ছি। কাটা হয়ে গেলে এটাকে ফিটিং হবে, এর আউটসাইডটা বার করে নেব। তার জন্য আমাকে মিশিয়ে নিতে হবে। এটা হলো 29 ইঞ্চি আছে আউটসাইড, 29 থেকে সামথিং আছে, আর এইদিকে আছে 17, 200 গ্রাম, 28
17 থেকে 150 কম। তো এবার ওই ফ্রেমটার মাপে আউটসাইডের জন্য এই একটা ব্রাউন রঙের ফ্রেম কাটা হবে 29 ইঞ্চি বাই 17 ইঞ্চি। সেই অনুযায়ী মেজারমেন্ট করে কাটতে হবে। এটা আপনাদের হাতে। তো আউটসাইডের জন্য এই ব্রাউন রঙের ফ্রেমটা কাটা হচ্ছে এখন। চারটে কাটতে হবে তাই তো? দুটো বড়, দুটো ছোট। হ্যাঁ। এখন কাটা হচ্ছে একটা সাইডে 17 থেকে 150 কম। তারপরে দুটো করে যেহেতু পার্ট হয় 29 ইঞ্চি। 29 থেকে 100 তো কম। ছোট হলে ঢুকবে না, কিন্তু মাপ পারফেক্ট মাপে কাটতে হবে। ছোট দু সাইডের এবার টাইসটা ফিট করে আউটসাইডের বড় দুটো কাটা হবে। ফ্রেমটা করতে গেলে 3টে বিট লাগলো। আর আউটসাইডের জন্য ফ্রেমগুলো জয়েনিং করা হচ্ছে। কি শুধু এই মিডিলেটা? মিডিলেটা 400 তো আজ আমাদের কাটা। 400 কিলো দাও। আউটসাইডের জয়েনিং কমপ্লিট, তার মধ্যে পিন শেষ। তো আউটসাইডের ফ্রেমটা জয়েনিং করা কমপ্লিট। এই হলো ফ্রেমিং পুরোটা। কেমন লাগছে আমাকে ফ্রেম পুরোটা বাউন্ডার মানে আর কি আউটসাইডটা দেওয়ার পরে খুব ভালোই লাগছে মোটামুটি। দেখা যাক এটাকেও জয়েন করে দিতে হবে, তাহলে ফ্রেমের একটা আউটসাইড পুরো দেখতে যাবে সুন্দর এবং ফ্রেমটা শক্তপোক্ত হবে। তার জন্য আমাকে ভিডিও করার সময় এগুলো সবসময় হাতের কাছে রাখা দরকার। তো আমরা তো সেইভাবে তো এখন ভিডিও বানাইনি, এটা ট্রাই করছি কেমন লাগছে, তারপরে তোমাদেরকে সময় দেখাবো সব রেডি করে। এটা হলো স্ট্যাপলার গান লাগে ফ্রেমটাকে ফিটিং করতে। এটা আপনারা সবসময় রাখবেন হাতের ধারে, তাহলে কাজটা খুব সুবিধা হবে। এই ফ্রেমটার সাথে ওই ফ্রেমটা জয়েনিং হয়ে গেল, টাইট হয়ে গেল। সামনে পুজো আসছে, লোকের ঘর সাজানোর একটা খুব মানে শখ থাকে। যারা শৌখিন মানুষ তাদের তো পছন্দের জিনিস হয় ঘর সাজানো। তো সেজন্যই একটা সুন্দর কোলাজ করছি, পুজোর সময় আরও করবো। তোমরা উৎসাহ দিলে আরও ভিডিও দেখাবো, বানাবো। তো তাতে তোমাদের যেটা পছন্দ হবে আমাকে সেটাকে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবে। আমি তার বাজেটও জানিয়ে দিতে পারবো কত কি সময় লাগবে, কত খরচা। তো এই হলো ফ্রেমটার ফাইনাল লুক। ফাইনাল লুক হয়েছে। কেমন? প্লাস্টিকগুলো তুলে দিলে আরও ভালো লাগবে। তো আমি এখানে ফটো দিয়েই রেডি করব। তো রেডি করে ফুল ফাইনাল লুকটা দেখাবো। তার আগে আমি চিত্রটা দেখি সাইড কাটা হয়েছে, সাইডে কাটা বাকি আছে, সব কাটবে। এখন ফ্রেমটা মাঝখানের
বড় ফ্রেমটার মাপে পিচবোর্ডটা কেটে নেওয়া হচ্ছে। ছোট পিচবোর্ডগুলো বার করো, ছোট 4x4 বার করো। টেয়ারিং মেশিন, এটা দিয়ে মাউন্ট কাটা হয়, মেশিনারি বোর্ড কাটা হয়। তো একদিকে দাগ উঠে গেছে, তাও আমি কেটে নিচ্ছি কি করে কাটা যায়। ঠিক আছে, এবার পিচবোর্ডটা ঠিক মাপে কেটে এনে এবার জয়েনিং করা হবে পিচবোর্ডটা। ঠিক আছে। আবার একটু ভুল হয়েছে তো আরেকবার কাটা হবে। তো এই হলো ফাইনাল কাটা হয়ে গেল, এটার মাপে ওইটা হবে। এবার ওটাকে জয়েনিং করে দেওয়া হলো। এবার সাইডে ছোট 4/6 রেডি করা পিচবোর্ডগুলো জয়েনিং করা হবে। তো 4/6 গুলো কাটা হয়ে গেল। এই হলো 4/6 সাইজটা, আর ওটা ছিল 12/16। 4/6 সাইজটা কাটা কমপ্লিট। এবার ওইটা হবে ছোটগুলোতে ফিটিং করা। সবকটা লাগানোর পরে আমি এনে নেবো আমার স্টাইলে, রানিং হয়, আমাদের সময় লাগে সময় করে ভিডিও করতে, আমাদেরকেও দেখতে অনেকটা সময় লাগে, আর আমারও লাগে অনেকটা টাইম, তাই কাজই বলি কাজই করি। তো ফ্রেমটা পুরোপুরি এখন কমপ্লিট। এবার যে ফটো ফ্রেমটাকে আর কি প্রোটেক্ট রাখার জন্য যে প্লাস্টিকটা রাখা হয় ওর উপরে, সেইটা এখন তুলে দিচ্ছে। ফ্রেমটা কিন্তু আসল লুকটা আসল লুকটা, হ্যাঁ আসল লুকটা দেখলে তবেই ফিল্মটাকে বুঝতে পারবে যে ফিল্মটা কেমন হয়েছে, নাহলে মনে হচ্ছে ময়লা ময়লা। সব ফ্রেমের মধ্যে ঢুকে আছে, তাই খুঁজে কষ্ট হচ্ছে, আস্তে আস্তে খুলে নিতে হয়। তুই এদিক ওদিক দাঁড়িয়ে আছিস কেন? তোর তো খুব বাজেও বেড়ে যাবে। তুই তোর কাজ আছে কি কর, আমাদের কাজকে বলছে তোমাকে যে এটা করো ওটা করো, তুই যে কাজ আছে তুই সেটা কর। এক্সট্রা পার্টগুলো ছিল সেগুলো তুলে দিলাম, দেওয়ার পরে অরিজিনাল লুকটা যেটা আছে সেটা প্রোটেকশনের জন্য থাকে, এটা ফ্রেমে যাতে কোনো দাগ না লাগে। লাগে। এগুলো যেগুলো আছে বসে এই দাগগুলো উঠে যাবে।
জানাবে যারা এরকম ফ্রেম করতে ইচ্ছুক, আরও ভ্যারাইটিস দেবো। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা কেমন হলো আমাকে জানাবে, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবে।